मैं আজি बहुत दुखर साथे कबले बाध्य हईसु मैं बम्बे जोआ 2 माहर परा बिस्नात आसु और मैं असमतो 2-2.5 माहर परा जाब पारा नाई। इतिमध्ये जे घटनाटो हईसे आमार देशत भारतीय नागरिक सकलक इलिगेली पुशबैक करार जे एटा दुर्भाग्यपूर्ण घटना हईसे। এই ঘটনায় গোটে ভারতবর্ষত নহয় গোটে ওয়ার্ল্ডত অসমৰ নাম এজ ওয়েল এজ ভারতবর্ষৰ নামটো বহুতই বেইজ্জতি হইছে। আমি চোখ উঠাব পাৰা নাই। আমার পার্টি কোনোদিনও বিদেশির পক্ষে নহয়। যে কোনো যেমন বিদেশি থাকে যে কোনো দেশের হোক বাংলাদেশের হোক সকল যাব লাগে। বলে ডিপোর্টেশন টু প্রসিজার হিসাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কানুনের মাধ্যমে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে অন্য দেশের লগত ফরেন মিনিস্ট্রির লগত যোগাযোগ করে যিমান লিগেল প্রসিজার আছে এটু মেইনটেইন কৰিব লাগিছিল। বলে আমার অসম সরকারে এটু নকৰি খালি নিজৰ জিদ দেখুৱাবৰ কাৰণে ইমান মানুহবিলাকক বৰ্ডাৰত লৈ গৈ ইলিগেলি পুশ কৰিছে। সেইফালে এটা গ্লাস পানীৰ ব্যৱস্থা নাই। 2 দিন বৰষুণ হৈছে, রোহিত আছিল পুরুষ মহিলা 9 মাহৰ এটা বাচ্চা এনেকুৱা বহুত পুরুষ মহিলা পুশবেক কৰিছে। এর ভিতৰত এজন স্কুল টিচার আছিল। এই সব মানুহবিলাক ইলিগেলি গৈ পুশবেক কোথায় পুরা ওয়ার্ল্ডত নাই। আমার অসমত হয়েছে। আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজের পাওয়ার দেখাবার কারণে এটু করেছে। मैं ये खबर पाई लगे लगे मैं आमार एमएलए सकलक आमार पार्टी डिप्यूटी लिडार हाफिज बशीर अहमद साहब एलंग विथ 11-12 जन एमएलए सबक आमी अर्डर दिसो बोले आपनालोके गवर्नर साहबर लगे कमिटमेंट करो। और मैं गवर्नर साहबर धन्यवाद दी आছো तेखेते एटुर उपरत इमिडिएट एक्शन लैसे। बोले मैं एटुर उपरत की करिब लागे मैं करूंगा और उन्होंने करके भी दिखाया। एटू कारण मैं स्पेशली धन्यवाद जनाइছো गवर्नर साहब और आमार ऑल पार्टी वर्कर हिসকলে এই দুখীয়া মানুহবিলাকৰ ওচৰত গৈ কোনো পলিটিক্যাল পার্টি কংগ্রেস হোক অখিল গগৈ হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কেউ তাত যোৱা নাই। মানুহবিলাকৰ খবৰ লোৱা নাই। মুসলমানৰ ভোট লাগে মুসলমান যেতিয়া বিপদত পড়ে এইবিলাকক পোৱা নাযায়। অসমৰ জনগণে দেখি আছে এই বিপদৰ সময় যদি কোনো পার্টি সকলৰ ওচৰত গৈ থিয় হৈছে এটু ইউডিএফ হৈছে। আর এটুর কারণে মই আমার পার্টির আইন শৃঙ্খলা যিসকলে দেখে আমার এমএলএ সকলক মই দিল্লী পঠাইছো। এটা দিল্লী গৈছে ডেলিগেশন। কালি ডাঙৰ উকিলসকলৰ লগত দিল্লীৰ সিসকলে কালি বহি আমি নেক্সট স্টেপ কি ল'ব লাগে লাইন অফ একশন কি হ'ব লাগে এটোৰ ওপৰত আমি কাম কৰি আছো। মই আপোনালোকৰ মাধ্যমে গোটেই অসমবাসী দেশী প্রকৃত ভারতীয় যে মানুহ আছে সবক মই মেসেজ এটাই মেসেজ দিবলৈ বিচাৰিছো যে যেতিয়ালৈকে বদৰুদ্দিন আজমল জিন্দা আছে আপোনালোক কোনো এজন মানুহে বিদেশী সজাই বাংলাদেশত পেটাব নোৱাৰিব। আপোনালোকে নিজৰ কাগজ পত্ৰ আৰু মজবুত কৰক, যিমান ঠিক কৰিব লাগে কৰক। আপোনালোকৰ ফাইট অসমৰ হাইকোর্টের পৰা আৰম্ভ কৰি এসেম্বলিৰ পৰা আৰম্ভ কৰি আমি দিল্লী সুপ্রিম কোর্টলৈকে আপোনালোকৰ লড়াইটো আমি জিকিম। আর আপোনালোকে একদম শান্তির সাথে নিজৰ ঘৰত থাকি আল্লাহর ওচৰত দোয়া কৰক। আল্লাহ এই বিপদৰ পৰা আল্লাহ তাআলা আপোনালোকক বাঁচাই। ধন্যবাদ।